ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের ইয়াটে ছুটি কাটাচ্ছিল। মা জুলিয়া সাঁতার কাটার জন্য পানিতে ঝাঁপ দেয়। আরাম করার সময় সে অদ্ভুত কিছু অনুভব করে, কিন্তু আশেপাশে কিছু দেখতে না পেয়ে সে ভাবে হয়তো তার ভ্রম হয়েছে। কয়েক সেকেন্ড পরে আবার একই অনুভূতি হয়, এবারও কিছু দেখা যায় না। তবে জুলিয়া এবার ভয় পেয়ে যায় এবং ইয়াটের দিকে সাঁতার কাটতে শুরু করে। ঠিক তখনই কেউ হঠাৎ তার পা টেনে ধরে এবং সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনছিল দেখে কিছুই শুনতে পায় না। স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরায় ব্যস্ত ছিল। জুলিয়া পানির উপর ভেসে থাকার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু মুখে পানি ঢুকে যাওয়ায় চিৎকার করা কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পর টমের খেয়াল হয় যে অনেকক্ষণ ধরে সে জুলিয়াকে দেখেনি। সে ইয়াটের চারপাশ খোঁজে এবং হঠাৎ স্ত্রীকে বিপদে দেখতে পায়। সে বাচ্চাদের ডাকে, ইয়াটটি সেদিকে নিয়ে যায় এবং পানিতে ঝাঁপ দেয়। দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে উদ্ধার করে ইয়াটের দিকে নিয়ে আসে। বাচ্চারা দুজন তাকে টেনে ওপরে তোলে। পরিবার জুলিয়াকে সামলায়, তবে জুলিয়া নিজেকে বোঝায় যে হয়তো ঢেউয়ের কারণে এমনটা হয়েছে। রাতে সবাই মিলে বেনের জন্মদিন উদযাপন করে। ক্যাসির বয়ফ্রেন্ডের কল এলে সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়। ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় যে শহরের উপর বড় বড় কালো মেঘ জমেছে। কলটি হঠাৎ গ্লিচ হয়ে ফ্রিজ হয়ে যায়। ক্যাসি এই কথা পরিবারকে জানাতে আসে, কিন্তু টম বলে হয়তো ডাঙা থেকে দূরে থাকায় সিগন্যাল দুর্বল। তখনই সবাই একটি শব্দ শুনতে পায়। তারা বাইরে গিয়ে দেখে একদল তিমি মাছ পার হচ্ছে। টম বুঝিয়ে বলে যে তিমি সবসময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে, কিন্তু ঝড়ের সময় তারা বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ ইয়াটটি জোরে কেঁপে ওঠে এবং বেন পড়ে যায়। টমের দুশ্চিন্তা হয় পাছে ইয়াটের কোনো ক্ষতি হলো কিনা, তাই সে ডাইভ দিয়ে নিচে পরীক্ষা করতে যায়। কিছুক্ষণ পর সে ওপরে ফিরে আসে, কিন্তু তার কাঁধে বড় একটি ক্ষত ছিল। জুলিয়া দ্রুত ক্ষতটি সেলাই করে দেয়। টম জানায় যে পানির নিচে তার মনে হয়েছিল পেছনে বড় কোনো প্রাণী ছিল, কিন্তু যখন সে ঘুরে দেখতে যায় তখন প্রোপেলারে তার কাঁধ কেটে যায়। সে বলে যাই ছিল তা অনেক বড় ছিল। ইয়াটে অনেক ক্ষতি হওয়ায় তাদের সাহায্য ডাকতে হয়। জুলিয়া বারবার রেডিওতে চেষ্টা করে, ক্যাসি ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু কিছুই কাজ করে না। তখনই ক্যাসি একটি অদ্ভুত প্রাণী দেখে চিৎকার করে ওঠে, কিন্তু দেখা যায় ওটা ছিল বেন, যে মাস্ক পরে মজা করছিল। কিছুক্ষণ পর ইয়াটটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে পড়ে। জুলিয়া রেডিওতে একটি আওয়াজ শুনতে পায়, কিন্তু শব্দ এত খারাপ ছিল যে সে কিছুই বুঝতে পারে না। টম পরিবারকে জানায় যে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার ও পানি আছে এবং এখন কোনো মাছ ধরার নৌকার অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং পরিবার একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই দৌড়ে বাইরে আসে এবং অবাক হয়ে দেখে অসংখ্য উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ছে। যেখানেই উল্কাপিণ্ডগুলো পড়ছে সেখানে বড় বিস্ফোরণ হচ্ছে। একটি উল্কাপিণ্ড তাদের কাছে পানিতে পড়লে টম দ্রুত ইয়াট চালানোর চেষ্টা করে। ইঞ্জিন খুব কষ্টে চালু হয়, কিন্তু তখনই আরেকটি উল্কাপিণ্ড ওই এলাকায় আঘাত হানে। পরিবার ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে। তখন টম বুঝতে পারে যে ওগুলো উল্কাপিণ্ড নয়, বরং স্যাটেলাইট। সেই মুহূর্তে বেন দেখে ইয়াট থেকে ধোঁয়া বের হচ্ছে। টম পরীক্ষা করে নিশ্চিত হয় যে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। বাতাস বাড়তে থাকলে সবাই ইয়াটের ভেতরে লুকিয়ে পড়ে। তারা খেয়ালই করেনি যে কম্পাস খুব দ্রুত ঘুরছে। ইয়াটটি প্রচণ্ডভাবে দুলতে থাকে। বেন আবার পড়ে গিয়ে আঘাত পায়। ঢেউগুলো ইয়াটে জোরে আছড়ে পড়ছিল। টম অনেক কষ্টে বাইরে গিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আসে। তখনই বিদ্যুৎ চলে যায়। টম পাওয়ার বক্সের বোতাম চাপলে আলো ফিরে আসে। সেই সময় বেন খেয়াল করে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে। জুলিয়া মাথা ঘুরে পড়ে যেতে থাকে এবং ক্যাসি সিঙ্কে গিয়ে বমি করে। টম রেডিওতে সিগন্যাল খোঁজার চেষ্টা চালিয়ে যায়। হঠাৎ একটি উচ্চস্বরের কর্কশ শব্দ আসে এবং বাতাস আরও তীব্র হয়। জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটি হ্যাচ খুলে যায় এবং বাতাসের চাপে কাঁচ ভাঙতে শুরু করে। টম একটি ফ্লেয়ার জ্বালায় এবং কিছুক্ষণ পর চারদিকে অন্ধকার নেমে আসে। পরদিন সকালে পরিবারটি যখন জাগে, তারা অবাক হয়ে দেখে যে তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু ইয়াটটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে। যখন তারা বাইরে আসে, দেখে সমুদ্রের পানি উধাও হয়ে গেছে এবং ইয়াটটি এখন সমতলে আটকে আছে। সবাই এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। ক্যাসি সিগন্যাল চেক করে, কিন্তু নেটওয়ার্ক পুরোপুরি ডাউন। বেন দুটি মরা কাঁকড়া নিয়ে খেলতে শুরু করে। টম কম্পাস চেক করে দেখে যে সেটি উল্টে গেছে। এমন ঘটনা শেষবার 7 লক্ষ বছর আগে ঘটেছিল। ক্যাসি ভাবতে থাকে তার বয়ফ্রেন্ড হয়তো মারা গেছে এবং সে ভেঙে পড়ে। জুলিয়া তাকে সান্ত্বনা করতে এলে ক্যাসি তাকে সরিয়ে দেয় এবং লুকিয়ে পড়ে। জুলিয়া ও টম বাকি থাকা রসদ দেখতে থাকে। বেন তার জন্মদিনের বেলুনগুলো একটি পাথরের সাথে বেঁধে দেয় যাতে কোনো উদ্ধারকারী দেখতে পায়। টম আবার রেডিওতে চেষ্টা করে এবং এবার একজনের সাথে যোগাযোগ হয়।
তার নাম ছিল নাও, যে একটি সাবমেরিনের ক্যাপ্টেন। তার সাবমেরিনটিও মাটিতে আটকে গেছে। সে নিশ্চিত করে যে ম্যাগনেটিক পোল রিভার্স হয়ে গেছে, তাই সমুদ্র সরে গিয়ে ডাঙা জেগে উঠেছে। সে জানায় যে সে এখন পর্যন্ত কোনো জীবিত মানুষ দেখেনি এবং কমিউনিকেশন সিস্টেম পুরোপুরি ডাউন। সে আরও বলে যে মিরু আবার পরিবর্তন হবে এবং হয়তো 1 সপ্তাহের মধ্যে সমুদ্র ফিরে আসবে। সে পরিবারকে সতর্ক করে যেন তারা উঁচু কোনো জায়গায় আশ্রয় নেয়, কারণ পানি যখন ফিরবে তখন তা খুব ভয়াবহ হবে। সে জানায় তার সঙ্গী দুর্ঘটনায় মারা গেছে এবং সাবমেরিনে মাত্র 3 জনের জায়গা আছে। জুলিয়া এবং টম তাকে অনুরোধ করে তাদের বাচ্চাদের বাঁচানোর জন্য। নাও তার লোকেশন দিয়ে দেয়। টম হিসাব করে দেখে সাবমেরিনে পৌঁছতে 2-3 দিন সময় লাগবে। সে পরিবারকে বলে আজ রাত বিশ্রাম নিতে, কাল সকালে তারা রওনা হবে। পরদিন সকালে পরিবার যখন ব্যাগ গোছাচ্ছিল, টম আশেপাশে কিছু একটা নড়তে দেখে। সেটি ছিল একজন খোঁড়া মানুষ, যার হাতে হারপুন ছিল এবং সাথে একটি কুকুর ঘেউ ঘেউ করছিল। টম তার কাছে গিয়ে পানির বোতল দেয়, কিন্তু লোকটি এমন এক ভাষায় কথা বলছিল যা টম বুঝতে পারে না। পানি খাওয়ার পর ওই আগন্তুক হঠাৎ টমের মাথায় বোতল দিয়ে মারে এবং মুখে লাথি দেয়। জুলিয়া ভয়ে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। লোকটি টমের পেটে হারপুন ঢুকিয়ে দেয়। টম কিছুক্ষণ ছটপট করে মারা যায়,